হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমি ভীষণ ভালো আছি। দুষ্টু লিটল চ্যাম্প চ্যানেলে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো দেখো ওখানে কিন্তু আমরা চিকেন-টিকেন সব ধুয়ে নিলাম। আজকে ভাবছো তো কি এত কিছু আয়োজন কেন হচ্ছে? আজকে হলো আমাদের বাড়িতে বিরিয়ানি পার্টি। তো সবাই মিলে বিরিয়ানি-টিরিয়ানি রান্না করব। একসঙ্গে সবাই মিলে মিলেমিশে খাবো। কারণ যেহেতু বুনুরা এসেছে তোমরা তো সেটা দেখলেই ভিডিওতে। তো সে কারণে। তো হঠাৎ করে প্রোগ্রাম হলো চলো বিরিয়ানি করা যাক। আর বিরিয়ানিটা তো আমরা ভীষণই ভালোবাসি সবাই মানে বেশিরভাগ মানুষই। তো দেখো এদিকে কিন্তু চিকেন-টিকেন ধোয়া হয়ে গেছে। তো ধুয়ে-টুয়ে আনা হয়েছে। ওপরে কিন্তু রান্না-টান্নাগুলো হবে। আর দুষ্টুর পাপা আর মা এরা দুজন মিলেই কিন্তু রান্না-বান্নাগুলো করবে। তো দেখলে তো বেরেস্তাটা করার বেরেস্তার পর পেঁয়াজ এদিকে হচ্ছে কিন্তু না? ডিমটা ভেজে নিল। তারপর এদিকে শুরু করে দিয়েছে চিকেনটা কষাতে। তো দেখো বেরেস্তা মা হচ্ছে কিন্তু এখানে এটা। নাড়ছে। আর ওদিকে আমরা সব জোগাড় করে দিচ্ছি এই আরকি। তো পেঁয়াজ, রসুন এগুলো সব ছাড়ানো হয়েছে, আলু-টালু ছাড়ানো হয়েছে। সবাই মিলে মিলেমিশে করা হয়েছে। তো এখানে দেখো শাশুড়িতে আর জামাই জোর কদমে রান্না-বান্না শুরু করে দিয়েছে। আর এখানে কিন্তু চিকেন কষাচ্ছে। তো আমার মা কিন্তু চিকেনটা হেব্বি করে। আমার কিন্তু ভীষণই ভালো লাগে মায়ের হাতে চিকেন কষাটা খেতে। তো আমার এই বাড়ির মাও ভালো করে, ওই বাড়ির মাও ভালো করে চিকেন কষাটা। খুব সুন্দর করে। তো দেখো এখানে কিন্তু দুষ্টু আমাকে ভয় দেখাচ্ছে। আমি তো ভিডিও করছি আর ও আমাকে বলছে, "মা" বলছে, "এটা এই হাঁড়িটা কিন্তু তুমি খুলবে না।" আমি বলছি, "কেন?" দিয়ে বলছে, "এই হাঁড়িটার ভেতরে কিন্তু বিড়াল ভরা আছে।" আমি বলছি, "বিড়াল আছে? কই দেখি।" তখন সরিয়ে তখন দেখাচ্ছে তোমাকে উল্লু বানাইয়া তাই বলছে। আমি বলছি, "তুই এত দুষ্টু হয়েছিস না বলার মতন না।" আর আমাদের যখন দেখি না অনেক রান্না-বান্না তখন আমরা ছাদেই করি। উপরে মন বসছে না, নিচে যাবে এখন পিপিদের কাছে। যাও। পুচকি পিপি, পুচকি পিপি এটা। যাও। আর এখানে বুনুর মজা দেখো। বুনুর কোনো কারণে বোধহয় রাগ-টাগ হয়েছে সেজন্য চুপ করে এভাবে দাঁড়িয়ে আছে। আর আমরা ওকে নিয়ে হাসাহাসি করছি, বারবার ওকে দেখাচ্ছি। আর দেখো এখানে কিন্তু কথা বলতে, বলতে আমাদের গল্প-টল্প করতে আমাদের চিকেনটাও কষানো হয়ে গেছে। দুষ্টু খেলা করছে দেখো। পুতুল কার এগুলো? মনে কার? পুতুল দেখো, পুতুল নিয়ে খেলা করছে দুষ্টু এখন। এর ভেতর থেকে সব এখন বের করা করলে এগুলো বের করে দাও। আচ্ছা বলো। এটা আমার মা, এটা এই তো। এটা আমি, এটা আমার বাবা। এ বাবা, আর এটা চনু, এটা তুমি। উম্মা কত কিউট বেবি। আর এটা কে? এটা ওর বাবা, এটা ওর পাপা। আর এটা 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 ওর মা। এটা ওর মা। হ্যাপি ফ্যামিলি না বলে না। খেলা করো। কিউটি বাচ্চা। দেখো না, আর এখানে দেখো মায়ের কিন্তু চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমরা সবাই মিলে একটু চেক করে দেখবো যে কেমন টেস্ট হয়েছে। আর বিরিয়ানি তো অনেকবার করেছি আমাদের এমনি অনেক মানে এমনি মশলাটা কেনাই থাকে ধরো। আর এবার দেখছি এরকম সিস্টেম তো বেশ ভালো লাগলো দেখতে। মানে একটা প্যাকেজের মধ্যে সব রকম আছে। আর দুষ্টু দেখো ওর দাদাইকে এখন ওদিকে টানতে টানতে নিয়ে গেছে। এখন ওই দিক করে ও দোলনায় বসবে, দোল খাবে। এখন ওর দাদাইকে বলছে ওখানে চাপিয়ে দিতে, ও ওখানে বসে বসে দোলনা খাবে। আর ওদিকে তো দেখলে মা কিন্তু শিলে মানে ওটা সেই গোটা গরম মশলা মানে সেই শুকনো তাওয়াতে ভেজে তারপরে গুঁড়ো করছে, মানে ওটা বিরিয়ানিতে দেবে, তো সেজন্যই। আর এখানে দেখো আমাদের কিন্তু বিরিয়ানির ভাত বসিয়েও দিয়েছে। বিরিয়ানির ভাত দেখো এখানে ফুটছে। আর এখানে কিন্তু একটা কাপড় মানে হ্যাঁ, সাদা মেলে ছিল দেওয়া না হয়েছে গে? ওখানে, যেহেতু ভাতটা যাতে ঝরঝরে হয় সেজন্য ছিটিয়ে দেয়া হবে ওই সাইডে। আর এখানে দেখো হ্যাঁ, সব আরো কিছু লাগবে? বুনু রেডি করে নিচ্ছে আগে ওই আগে, ওদিকে দেখো ভাতটা কেমন ফুটছে হয়েছে। আর এদিকে না সব রে, রেডি করে ওইটা তো নিচ্ছে। হয়ে যাবে। আর দেখো কয়টুকুন ছোট্ট একটা কৌটোর মধ্যে তো মানে ওই রংটা দেওয়া ছিল, মানে দেওয়া আছে। আর এটা কিন্তু বেরেস্তা। আর এ দেখো দুধ নিয়ে এসছে। এবার না না দুধে তো শুনো। জানোই তোমরা রং তারপরে আতর যা যা লাগে আর কি বিরিয়ানিতে, বিশাল তো মানুষকে বলছে সবকিছু দুধ খাবে। ওইভাবে দিয়ে দিচ্ছে। আর ওই দুধটা দেখ একটু বেশি যার খাওয়ার তো ভেজেছিল বলে খেয়ে নে। দুষ্টু বাবা বলছে আবার ফেলে দেবো, খেয়ে তাহলে নেবো, দিয়েও খেয়ে বুটবুটি নিল। লাগে খাওয়াতে হতো। তো মানে বেশি করে দুধ ওপরে নিয়ে না চলে দেখো, এসেছিল বুঝলে তো, তো ঘি সেই জন্যই গলানোর জন্য। ও আবার নিচে নিয়ে যাবে আর খেয়ে নিল। আর এদিকে কি দেখো হলো? ভাতটা কিন্তু হয়েও গেছে, ওদিকে ভাতের ফ্যান ঝরাচ্ছে। আর এদিকে দুষ্টুর মজা দেখো, অয়েল ব্রাশটা নিয়ে কি করছে দেখো। ও এখন অয়েল ব্রাশটা নিয়ে ফেসিয়াল করছে। দাঁড়া দাঁড়া দাঁড়া। তাহলে ভাবতে পারছো এতটাই দুষ্টু হয়ে গেছে না, কি বলবো। কি বলছি? আমি মেকআপ করছি, বিয়ে বাড়ি যাবো না। ওরে বাবা রে, বাবা রে, বাবা রে, বাবা তুই এত কেন পাকা রে? কি বলছে ঠামু, কি বলছে? তুমি বাপি দাদার বউ না এই দাদার বউ? এই দাদার বউ?
আর ওদিকে দেখো সবাই মিলে কিন্তু বসে বসে গল্প টল্প করছিলাম। আর এখানে ওদিকে গল্প টল্প হচ্ছে, আর এদিকে কিন্তু বুনু দেখো মানে যখন ভাতটা যেভাবে সাজানোর হয় না বিরিয়ানি, তখন কিন্তু বুনু আর দুষ্টুর বাবা মিলেই করে। আর দেখো এদিকে কিন্তু সব কমপ্লিট রেডি, এবার খালি ভাতটা সাজিয়ে বসানোর পালা, তাহলেই ব্যাস। তো দেখো এদিকে কিন্তু যেগুলো বড় বড় চিকেনের সাইজ, তো সেগুলো কিন্তু আলাদা করে বেছে রাখা হচ্ছে, কারণ চিকেন কষাটা কিন্তু একসঙ্গেই করা হয়েছিল, তো সেজন্য। আর এখানে দেখো ভাতটা একটু ভালো করে ছড়িয়ে নিচ্ছে যাতে একটু ঝরঝরে হয়ে যায় ভালো মতন। তো বিরিয়ানিটা কিন্তু হেভি হয়েছিল জানো তো, বিরিয়ানিটা সত্যি ভীষণই সুন্দর হয়েছিল। আর চালটাও মানে ঠিকঠাক, খুব শক্ত না খুব নরম না, মানে পুরো ঠিকঠাক, সত্যিই ভালো হয়েছিল। আর এদিকে দেখো প্রথমে কিন্তু হাঁড়ির ভেতরে কিন্তু ঘি দিয়ে নিল ভালো করে, একটু যা করে আর কি বিরিয়ানিতে। তো তারপর কিন্তু এখানে রাইস দিয়ে নিল, তারপরে একটু দেখো এখানে বোধহয় বেরেস্তা দেবে, তারপরে ওই যে দুধ, তারপরে যেগুলো যেগুলো মেশানো আছে না, দুধ, তারপরে আতর, কেওড়া জল, যেগুলো যেগুলো আছে, রোজ ওয়াটার, তো সবকিছু একসঙ্গে মিশিয়ে নেবে। তো ওটা ওখানে দিয়ে দেবে, ডিম, চিকেন সব। ডিম দাও তো। আলুর একটা ওদিকে দিয়ে দাও না। মশলাটা দিয়ে দিয়েছো? না দেখেছি। আর এদিকে দেখো বাপিও কিন্তু চলে এসেছে কাজ থেকে, তো মাদেরকেও কিন্তু এখানেই বলা হয়েছিল, মানে বিরিয়ানি টিরিয়ানি হবে তো তো এখানেই খাওয়া দাওয়া করে নেবে বলা হয়েছিল। তো দেখো বাপি দাদাকে পেয়ে কত খুশি। কম আছে? কমে গেছে নাই। হ্যাঁ বড় জামা। বাহ, তুমি এই যে সুগারের কেন ঠান্ডা লাগবে না? আরে তুমি তো খুব পাকা বুড়ি হয়ে গেছো। বিরিয়ানি খাবো বলে কত লেখা আছে? বিরিয়ানি খাবে বলে? কত লেখা আছে? অনেক কম তো। ও বড় দিয়ে এই লাইটটা না 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 দুষ্টু দেখো আবারও বাপি দাদার সঙ্গে দোলনায় চেপে পড়েছে। আমাদের দুষ্টু কিন্তু দোলনাতে চাপতে ভীষণই ভালোবাসে। আর এইটা কিন্তু করা হয়েছে যে দোলনায় করবে বলে, মানে লোহার দোলনা হয় না, একটু বড় টাইপের হয়, 3জন 4জন করে বসা হবে ওরকম ধরনের করবে বলেই করা হয়েছে। তো ওটা করবে খুব তাড়াতাড়ি। তো আপাতত ওই দোলনাটাতেও দোল খায়। না না বাবা তো আমাদের দেখো এখানে কিন্তু বিরিয়ানিটা মানে সাজানো কমপ্লিট। এবার কিন্তু আটা দিয়ে গোটা মানে বিরিয়ানির ওই হাঁড়ির চারি সাইড দিয়ে যাতে ভাপ না বেরিয়ে যায়, তো সে কারণে কিন্তু দেখো এখানে আটাটাকে মাখিয়ে মানে লাগিয়ে দিল বুনু। আর এবার কিন্তু আমাদের একটা ভালো মানে এরকম বিরিয়ানি কিন্তু আমরা কোনোদিনই করিনি। তো এবার আমাদের একটু স্পেশাল বিরিয়ানি হচ্ছে, ভাপা বিরিয়ানি। এটা আবার কে রে? কে এটা? পাকা বুড়ি। এই অন্ধকার রাতে কে যেন একটা দোল খাচ্ছে। দেখো আজকে আমাদের হচ্ছে ভাপা বিরিয়ানি, তাই না? এরকম বিরিয়ানি কোনোদিন দেখেছো? ভাপা বিরিয়ানি, ভাপা বিরিয়ানি, ইট বিরিয়ানি। আর বিরিয়ানির হাঁড়ি তারপরে কড়াই ওগুলো ভিজিয়ে রাখবে, সকালে মাজা হবে। তাতে কি হয় বলো তো, সকালবেলায় কাজটা একটু আগিয়ে থাকে। পাগুলো দেখ ববিদের পাগুলো, পুরো ভূতের পা, মনে তোমার শাক চুনে পা ঝুলাচ্ছে দোলনাতে। আর এখানে দেখো মিতু কিন্তু লজ্জা পাচ্ছিল ক্যামেরার সামনে আসতে, আর আমি জোর করে ওকে নিয়ে আসছি। তো দুষ্টু আবার দেখো ওকে আবার ধরে আবার ক্যামেরার সামনে বেশি করে নিয়ে আসছে। করে নিয়ে বসে আছো কেন? কাউকে দেবে না তাই? চলো নিচে চলো, বিরিয়ানি হয়ে গেছে। চলো চলো চলো।
কত সুন্দর ভাবে ফুটছে দেখো, টকবক টকবক করে। কিরে কিরে কটা বাজে? ঘুম পেতেই পারে, তাই তো, তোমাকে টাইমের উপর ঘুমে নির্ভরটা করে। তাই তো অবশ্যই। কি হলো দুষ্টু? মাথা চুলটা সরিয়ে করো। আরে আমি এদিকে কিন্তু আমাদের বিরিয়ানি করা কমপ্লিট, ওপরে ও হয়ে গেছে বিরিয়ানি করা, তো এবার নিচে নিয়ে আসবে দুষ্টুর বাবার বোনও। আর এদিকে আর বাপি আর মা দেখো এখানে, আর দুষ্টু এরা কিন্তু টিভি দেখছিল, আমিও একটু দেখছিলাম। আর এখানে দেখলে তো সব রেডি, জল টল ভরে ভরে। তারপর দেখি ওগুলো, দেখি না আমারগুলো দেখো, আর ওরগুলো দেখো। করবে তুমি গ্লাস দেবে? তাই বসে পড়ো, সবাই বসে পড়ো। হেভি হয়েছে দেখতে, খেতে কেমন হবে শুধু সেটারই। তো ফাইনালি কিন্তু আমাদের বিরিয়ানিটা করা কমপ্লিট। তো বিরিয়ানিটা কিন্তু দেখতেও যেমন সুন্দর হয়েছিল, খেতেও অনেক টেস্টি হয়েছিল, অনেক টেস্টি হয়েছিল, মানে সব কিছু ঠিকঠাক ছিল। আর এটা দেখো চিকেন কষা, তো চিকেন কষা আর বিরিয়ানি। তো গাইজ বিরিয়ানিটা কিন্তু অনেকক্ষণ পর পেয়েছি, এতক্ষণ অপেক্ষা করার পর। তো এবার একটু শান্তি করে খেয়ে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর তোমাদের যদি এই ভাপা বিরিয়ানির ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা করে ভিডিওটা শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।